আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আসলাম একটি নাস্তা শেয়ার করব। সেটি হচ্ছে গুঁড়ো দুধ এবং দুধ চিনির পরোটা যাকে বলে। আচ্ছা, শেয়ার করি আপনাদের সাথে। আমি প্রথমে নিয়ে নেব আমার এই যে রেগুলার একটি কাপ, আমি যেটি থেকে মাপি তা থেকে 3 কাপ নেব। আমার লাগবে যা সেটি আমি দিয়ে দিচ্ছি এক এক করে। দিয়ে দিলাম 3 কাপ ময়দা। আটা ময়দা যার যেটা খুশি সেটাই নিয়ে নেওয়া যায়। আচ্ছা, আমি দিয়ে দিলাম। এর ভিতরে আমি দিয়ে দেব আধা চামচের মতো লবণ দিলাম সমান করে, নয়তো বেশি হতে পারে, কম দেওয়াই ভালো। দিয়ে দিলাম লবণ। এ পর্যায়ে দিয়ে দেব আমি তোল, প্রায় 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম তোল। মেখে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দেব তরল দুধ। এটা আমি গরম করে পরটা ঠান্ডা করে নিয়েছি। পানিও দেয়া যেতে পারে, এটা হলো যার যেরকম খুশি। আমি দিয়ে দিলাম, একটু মাখিয়ে নিচ্ছি চামচ দিয়ে। এখন আমি হাত দিয়ে মাখিয়ে নেব। এ পর্যায়ে আমি ভালো করে মাখিয়ে নিতে হবে, অনেকক্ষণ সময় নিয়ে মাখাতে হবে। মাখিয়ে নিয়েছি। আমি যে দুধটা দিয়েছি এর বদলে কিন্তু পানিও দেওয়া যাবে। দুধ দিলে হয় কি, একটু স্বাদটা অনেক ভালো হয়, যার কারণে আমি একটু লিকুইড ঠান্ডা দুধটা দিয়েছি। আচ্ছা, মাখাতে থাকি। দর্শক, যখন এই পর্যায়ে যখন একটু আঠালো দেখা যাবে, এখন আমি আবার 2-3 টেবিল চামচ তোল দিয়ে মেখে নেব, তাহলে নরম হবে আবার। আমি আবার 2 টেবিল চামচের মতো তোল দিয়ে মাখিয়ে নিচ্ছি। দর্শক, আমার মাখানো হয়ে গেছে। দেখো, ভালোই নরম হয়েছে। এখন আমি আধা ঘন্টার জন্য এটা ঢেকে রেখে দেব। ফিরছি আধা ঘন্টা পরে। ফিরে এলাম 30 মিনিট পরে। অনেক নরম হয়েছে। আচ্ছা, আমি এটাকে একটু মেখে নিয়ে এটাতে ডো তৈরি করে নিচ্ছি। এক এক করে আমি লেচিগুলো তৈরি করে নিলাম। এখন এগুলো করে নিচ্ছি। এগুলোকে গোল করে নিলাম সুন্দর করে। এখন আমি বেলে নিব। সেজন্য নিয়ে নিয়েছি আমি চিনি, এটা গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে। গুঁড়ো দুধ, লাগবে ঘি। ঘির বদলে কেউ বাটার বা তৈল, যে যেটা নেন, এক একটা এক এক রকম স্বাদ হবে। আর চিনিটা গুঁড়ো করে নিলাম এই কারণে যে চিনি গুঁড়োটা দিলে খুব ভালো হয়, ভালোভাবে মিশে যায়। আর বড় দানা থাকলে ওটা আবার অনেক সময় বেলার সময় বেরিয়ে আসে। আচ্ছা, এই পর্যায়ে আমি বেলে নিচ্ছি। আমি এখন ঘি নিয়ে নিচ্ছি। আমি ঘি দিয়ে দিলাম। এর ভিতর দিয়ে দেব আমি এখন চিনি গুঁড়োটা। এখন দিয়ে দেব গুঁড়ো দুধ। এখন আমি আর কয়েকটা উপর থেকে ময়দা ছিটিয়ে দিলাম। এখন আমি এটা ভাঁজ করে নিচ্ছি। ফোল্ড করে নিলাম।
আমার বেলাটা হয়ে গেছে, আমি এক এক করে সব বেলে নিচ্ছি। আচ্ছা, দর্শক আমি আবার একটি দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ঘি, দিয়ে দিলাম। আমি আবার ভাঁজ করাটা দেখিয়ে দিচ্ছি। বেলে নিচ্ছি। তাওটি গরম হয়ে গেছে, আমার ফ্রাই প্যানটা একটু গরম করেই নিতে হবে। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। আমি একটু দুই পাশে একটু উল্টিয়ে নিয়ে একটু ঘি দিয়ে দিলাম। ফুলে উঠেছে। আমি এক সাইড একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর উল্টাবো। দেখি এই সাইডটা এখন একটু উল্টে নিই। এই যে অনেক সুন্দর হয়েছে। দর্শক অবশ্যই এটি বানিয়ে খাবেন, অনেক টেস্ট হয়। এই যে শাহী দুধ পরাটাটা অনেক মজা খেতে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি একটু লাইক দিয়ে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে জানাবেন কেমন হলো, অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটি দেখবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, তাতে করে আমার ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন অনেক সুন্দর হয়েছে, ঘি স্মেলটা অনেক সুন্দর। আপনারা তল দিয়েও করতে পারেন, বাটার দিয়ে করতে পারেন, এর কোনো ধরা বাধা নেই, এক একটার এক এক রকম স্বাদ হবে। আমার পরোটাটি হয়ে গেছে, দেখুন আরেকটা ভেজে নিচ্ছি। ঘি দিয়ে দিলাম। ফুলে উঠেছে, অনেক সফট হবে, বোঝাই যাচ্ছে। এটা মেহমান আসলে বাসায় দেওয়া যায়, এটা যে কোনো কিছুর সাথেই খাওয়া যায়। একদম ফুলে উঠেছে, মাংসের সাথে, আলুর দমের সাথে, এমনকি দুধ চায়ের সাথে, এখানে নাস্তায় ভালো মেহমান আসলে তাদের সাথে চটপট নাস্তা তৈরি করে দেওয়া যায়। ভারী একটি খাবার। দর্শক দেখুন কত ফুলে উঠছে, আমি এক এক করে সবগুলো ভেজে নিচ্ছি। দর্শক তৈরি হয়ে গেল আমার শাহী দুধের পরাটা। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে, দেখে অনেক ভালো লাগছে, খেতেও অনেক দারুণ হয়। খেয়ে দেখবেন, অবশ্যই আমার রেসিপিটা শেয়ার করবেন এবং আপনারাও ট্রাই করবেন। আচ্ছা, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।